জমি রেকর্ড করিয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। আর সেই অডিও ক্লিপ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, জানিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক শোরগোল। পাশাপাশি বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনায় তৃণমূল নেতাদের কাটমানির অভিযোগ তুলে এই অডিও ক্লিপ তার এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন। যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। হ্যালো। হ্যাঁ, অসুবিধা নাই, সে শুনে যাবো, কিন্তু লাগবে এক পুরোপুরি। ও আচ্ছা আচ্ছা। কথা না, বলো। ওরা ওইভাবে না, আমাকে বলেছিল এটাই যে মানে যদি 20, 30 বা 40 না, ওরা বাড়িতে এসে আমাকে 6-এর অফার দিয়ে গেছে। 6 বলতে 6 ফিক্স। ফিক্সটা তো হাজারও হয়। কথা বলো যদি হয় তাহলে। আমি এই সেটা জানি না দাদা, আমাকে বলেছিল এইভাবে, যেটুকু বলেছিল যে যদি 40 লাস্ট 50-এর মধ্যেও যদি হয় তাহলে আমরা আছি, তাহলে তোমরা আমাদের এই ঠিক আছে, বলে দাও, বলে দাও যে ওখানে 50 নিবে, আমি আর কোনো বিষয় ইন্টারফেয়ার করবো না। বলছে আমাদের তাহলে একটু সহযোগিতা করে রেকর্ডটাকে করা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো, মাঝে শুনতে পাচ্ছিলাম না, বলো। ওকে বললাম এটাই যে সাহেবটা এখান থেকে সরে যাবে, আমিও সরে যাব, এটা লাগবে, হ্যাঁ, টাকা লাগবে। এটা তো ঘটনা হচ্ছে যে তারপর? সাহেবটা কোনো রকম হেল্প করতে হবে না রেকর্ডের ব্যাপারে। তোমরা যেটা বলেছিলে রেকর্ডের ব্যাপারে হেল্প করার কথা, কোনো অবজেকশন তুলে নিতে, তো এরকম কোনো হেল্প করতে পারবে না, যা সরে যাবে সাহেবটা, তাই তো নাকি? হ্যাঁ, একদম। আমার লাস্টে বলছে তাহলে পার্টি রেটি আর কোনো আসবে না তার মধ্যে, তাহলে এই বিষয়টা তো আমার সাথে আলোচনা হয়নি, হয়তো তাহলে জিজ্ঞাসা করতে হবে। তো এবার তোমাকে যেটা তুমি যেটা বলে দেখো, এখন যদি পার্টি কাছে যায়, পার্টি যদি অন্য কোনো নেতা আসে, সেটা আলাদা জিনিস। ঘটনা হচ্ছে এখন কেউ যদি স্বপনের কাছে না গিয়ে যদি অন্য কারো কাছে যায় রেকর্ড করার জন্য, তো স্বপন আটকাতে পারবে? ওটাই 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 আমি বলে ওটা আমি জানি না, তাহলে আমি ঠিক আছে কথা বলি। আর আমি ওকে বললাম যে আমরা সরে যাবো, এটুকু নিশ্চিন্তে থাক, কোনো রকম কোনো রকম হেল্প বা কোনো রকম সহযোগিতা কোনো রকম করতে পারবে না। তো কোনো ঠিক কিন্তু আছে, সে খবর যদি হয়, সে খবরটা আজকেই, কারণ আমি জানি তো মানুষকে। বুঝলাম না। যদি সত্য হয় তাহলে যে খবর যা করবে আজকেই। আচ্ছা আচ্ছা, মানে যদি ঠিক আছে। হয় তাও আজকে, না হলে নাই, তাই তো? আজকেই, হ্যাঁ। কিন্তু আমি ওদেরকে জানালাম, তো বললাম কি তৃতীয় মাধ্যম হয়ে ফোন করেছিল আমাকে, মানে ওরা ডাইরেক্ট বলেনি আমাকে, মাধ্যম হয়ে বলেছে। ঠিক আছে, তৃতীয় মাধ্যম কে? গুলজারকে বলেছিল। ও হ্যাঁ, ঠিকই আছে। তো তো আমি বলো, যা হবে আজকে। আমি নামটা বলে দিলাম। এবার আমি ওকে জানালাম, এখন ফোন করেছিলাম, বললো তাহলে আমি একটু কথা বলি ওদের সঙ্গে, কথা বলে জানাই। তো ঠিক আছে। এবার দেখো, ও ডাইরেক্ট যদি ওদের সাথে কথা হবে, ওটা তো আলাদা জিনিস, কথা না। তুমি জানো না, এরা অন্যরকম। হ্যাঁ, আমার কথা তুমি বুঝতে পারছো? যদি মনে করো ডাইরেক্ট ওদের সঙ্গে কথা হতো, ওটা আলাদা জিনিস। এখানে তো একটা মাধ্যমের কথা হচ্ছে কি না। এবার আমি ওকে জানালাম, ও আবার ওদেরকে সাথে কথা বলে আমাকে জানাবে। ঠিকই আছে। তুমি ওটা শুনো, আমাকে জানাও আজকেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমার না মিস্ত্রি আসছে, বুঝলে, আচ্ছা, আমি একটু আর কাজটা একটা করে কথা দিই। বলি, যদি কিছু কম বলে তাহলে কি করবো? না না না, কম না, এদের ওইটা তো অনেক বেশ ভালো আছে। তোমার ওইটা তুমি না আসলে, না দেখলে তুমিও বাকি যাবা। আমার কথা, যদি বাইচান্স দেখা গেলো কিছু কম বলছে, সেক্ষেত্রে কি করবো? বারবার তোমাকে ফোন করাতে আমি জেনে নিচ্ছি আগে, তাহলে কি ডান কম না করবো? হলে কম সম না, যেটা আছে ওটাই। আচ্ছা আচ্ছা, ওরা বলেছিল এটা। আরে যেটা হয়েছে সেটা অনেক কম হয়ে গেছে। তুমি যদি আসতে কিনো তাহলে তুমি নিজে দেখতা। না, ওরা তো এবার দেখো 50-এর কথা বলেছিল। এবার ওরা এটাতে খুশি হয়ে যাবে। ওই যে চার কথা বললাম, ওদেরকে আরো বেশি বলবে, দেখিও। সেটা তো দাদা জানি না, আমাকে বলেছিল মাধ্যমে, এখন ওদের সাথে কি কথা হয়েছে না, যে ওকে কি অফার করেছে সেটা জানি না, কিন্তু আমাকে 50-এর কথা বলেছিল। সাহেবদাকে বলো, আমি সেভাবে তোমাকে বললাম। এবার তো আমার এখানে কোনো নট ইন্টারেস্ট, তুমি যদি আমাকে খাওয়ার জন্য যা খুশি মনে দেবে সেটা তোমার ব্যাপার, ঠিক আছে? এখানে মনে করো ঠিক আছে, তো সে ওইটা অসুবিধা হবে না। ঠিক আছে, আমি জানালাম ওকে। এবার ও ওদের সাথে কথা বলবো। আমার না মিস ফোন থেকে হচ্ছে। আচ্ছা, 2 মিনিট কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললাম ওদের সঙ্গে তো কথা হয়েছে, হ্যাঁ তো ওরা তো দিতে চাইলো। তো ব্যাপার হচ্ছে ওরা রবিবারের দিন হাট করবে বলছে। এখন তো ডাল সিজন, বুঝতে পারছো, ওর মধ্যে হাতে থাকে না। তো রবিবার দিন হাট করে সোমবার দেবে আর কি। তো সেদিনকে তোমাকে ওই 2বার ফোন করেছিলাম, তুমি তো বলো কাপড় কাছে হচ্ছে। আমি যেদিন 2বার ফোন করছিলাম, সেদিন বিপ্লব মিত্রের সঙ্গে কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা। আর এই তার মধ্যে কালকে না, কালকে 15 আগস্টে ব্যস্ত, যার জন্য তোমার কালকে বিরক্ত করিনি। কালকে রাত 8টার সময় সুব্রত বক্সি দিয়ে পাঠিয়েছে এমার্জেন্সি মিটিং ডাকতে হবে। আচ্ছা আচ্ছা। এবার যেহেতু ব্লকের সব কাজ আমার করতে হয়, এবার সঙ্গে সরকার ফোন করলেন।
এবার ওই থেকে এখন থেকে আমি শুধু ওইগুলো তড়ঝড়ি ব্যস্ত, কারণ ফোন না করলে তো নেতাদের তো হবে না, ফোন করতে হবে। সে তো ঠিক আছে, ওই জন্য আমি আরেকটা এবার- ফোন থেকে এবার সকাল থেকে ব্যাপার হলো লেগে কি, আছি। দেখো ওনাদেরকে তো বলা হলো, ওনারা রাজি হলো। এবার দেখা গেলো যে তুমি আমার সাথে তোমার সাথে কন্টিনিউ যোগাযোগ করতে পারছি না। এবার দেখা গেলো ওনারা একটা গরু বিক্রি করলো বা একটা না জিনিস- না, ওদের কাছে প্রচুর আছে। আমি ওইভাবে আমাকে বাড়িতে এসে- আমার কথা শোনো, আমি ওইভাবে বলছি না। ব্যাপার হচ্ছে কি, দেখা গেলো কি বাইচান্স কি বলতো, আমাকে একটা পরে চাপ দিলো, তুমি পরে দেখা গেলো যে পাল্টি খেলে, এবার পরে চাপ দিলো, তখন আমি ফেসে যাবো না। যার জন্য আমি তোমার সঙ্গে তোমার যোগাযোগটা অবশ্যই করা দরকার, কি না? আচ্ছা, ওটা অসুবিধা নেই। হ্যাঁ, ওটা হোক, সোমবার অসুবিধা নেই। আমি আপাতত কাজগুলো করি, আমার আজকে মিটিং আছে, নাহলে আজকে বিপ্লব মিত্র আমার কাটে দিবে। না, আমি তাহলে ওদেরকে হ্যাঁ বলে দিচ্ছি তাহলে। হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি তো আমাকে হ্যাঁ বলেছিলে, সেইভাবে বলেছিলাম কিনা ওদেরকে। আচ্ছা বলো, তুমি তোমার যেটা ভালো মনে হয় করো, আমাকে একটু সময় দাও, আমি কাজগুলো করি, নাহলে তুমি কাজ করো, আমার অসুবিধা মিটিং নেই। আছে ওই যে আজকে। 2 মিনিট চাইলাম, মানে কি বলো, তাহলে ওদেরকে তাহলে হ্যাঁ বলেছি, তাহলে রবিবারে ওরা তাহলে রেডি করে ফেলে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু ওদের সামনাসামনি। প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বাঁশুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সাহেব সরকারের বিরুদ্ধে জমির রেকর্ড করিয়ে দেওয়ার নামে টাকা চাওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল। এদিন সুকান্ত মজুমদারের এক্স হ্যান্ডেলে তা প্রকাশ করে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এই নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে জেলার রাজনৈতিক মহলে। বিজেপির জেলা সভাপতি সৌরভ চৌধুরী জানান, তৃণমূল কংগ্রেস একটি দুর্নীতিগ্রস্ত দল। নেতাকর্মীরা বেশিরভাগ তোলাবাজ। টাকার বিনিময়ে একজনের জমি অন্যের নামে রেকর্ড করা চক্রান্তের বিষয়টি প্রশাসনের তদন্ত করে দেখা উচিত। প্রথমত বলি যে তৃণমূল তো অ্যাকচুয়ালি একটা রাজনৈতিক দল নয়, এটা একটি দুর্নীতির সংস্থা। এই দল সাধারণ মানুষকে সর্বশান্ত করার জন্য এরা সংকল্পবদ্ধ। প্রতিটা নেতা কর্মী এরা তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত। তারা নিজেরা কখনোই বুকে হাত দিয়ে প্রমাণ করতে পারবে না যে তারা মানুষের জন্য রাজনীতিটা করে, নিজের জন্য রাজনীতিটা করে। এখানে একজন অঞ্চল সভাপতি কখনো এটা করতে পারে যে একজনের জমি আর একজনের নামে রেকর্ড করে দেওয়া, টাকা দিয়ে এটা করা সম্ভব? একটা রাজনৈতিক দল এইভাবে করে দক্ষিণ দিনাজপুরে মানুষকে সর্বশান্ত করছে, ভোট লুট করছে, মারপিট করছে, অশান্তি করছে এবং গোটা এলাকায় দুষ্কৃতিপনা করে বেড়াচ্ছে। প্রশাসনের নাকের ডগায় থেকে এই কাজ করছে। এটা বিএলআরও অফিসের কাজ, এটা বিডিও এবং থানা, গঙ্গারামপুর থানা, বিডিও গঙ্গারামপুর, এদেরকে এই বিষয়গুলো দেখা উচিত। তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি জানান, এই ধরনের ঘটনা দলে জেলা নেতৃত্বের কাছে এসেছে। কেউ যদি আইনগতভাবে তদন্তের দাবি করে থাকেন তবে আইনের পথে চলবে, তবে বিষয়টি তদন্ত সাপেক্ষ। দল অডিও ক্লিপের সত্যতা আছে কিনা তাও খতিয়ে দেখবে। আমরা এই মুহূর্তে বলতে পারবো না এটা, তবে এরকম একটা অভিযোগ দলের কাছে এসছে। দলের যারা জেলা স্তরের সভাপতি আছে বা অন্যান্যরা আছে, তারা ব্যাপারটা নিয়ে খোঁজখবর করছে এবং যদি প্রশাসনগত বা মানে আইনগতভাবে কোনো ব্যবস্থা কেউ দাবি করে থাকে তাহলে নিশ্চয়ই আইনের পথেই চলবে। এবং সর্বোপরি এটাও খতিয়ে দেখতে হবে যে এখন তো ডিজিটাল যুগে অনেক কিছু পরিবর্ধন করা যায়, সেরকম কিছু ঘটনা কিনা সেটাও দেখতে হবে, তদন্ত সাপেক্ষ ব্যাপার। সুতরাং এই মুহূর্তে যেটা আমি বলতে পারি যে এরকম একটা খবর দলের কাছে আছে, দল দেখবে, যদি সঠিক হয় তার যা হবে, এবং আইন আদালতে যদি ব্যাপার থাকে সেগুলোও খুঁজে দেখা হবে যে অডিও ক্লিপের কথোপকথনে কোনো জমির রেকর্ডের সমস্যার বিষয় উঠে আসে, সেই সমস্যা দূর করতেই টাকা চাওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। কথোপকথনে একটি কণ্ঠস্বর গঙ্গারামপুর ব্লকের বাঁশুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সাহেব সরকারের বলে সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছে। যদিও এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর বাঁশুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল সভাপতি সাহেব সরকার তার নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে তিনি দাবি করেছেন এআই টেকনোলজি ব্যবহার করে তার বিরুদ্ধে কুৎসা ছড়াতেই এই কাজ করা হয়েছে বলে তিনি জানান। নমস্কার। কিছুক্ষণ আগে ফেসবুকে আমাকে নিয়ে একটা অডিও বার্তা শুনলাম, যে বার্তাটা সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ সেটা কিন্তু আমার ভয়েস নয়। এআই টেকনোলজির মাধ্যমে হয়তো সেটা কেউ করতে পারে। কেউ যদি প্রমাণ করতে পারে যে সেটা আমার ভয়েস, তো তারা যা শাস্তি দিবে আমি তা মেনে নেব। এবং সেই সঙ্গে এই বার্তা এবং যেটা আমার বিরুদ্ধে যে কুৎসা রটানো হচ্ছে এবং যে চক্রান্ত রটানো হচ্ছে, সেটার বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নিতে প্রস্তুত এবং আমি এর শেষ দেখে ছাড়ব। জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।